দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে। বন্ধুরা কত বড় সরপুঁটি মাছ দেখুন, কত সুন্দর গন্ধ আসছে। গন্ধ শুনেই মনে হচ্ছে গরম গরম ভাত এখনই বেড়ে খেয়ে নি। দেখুন বন্ধুরা আমাদের পুকুরটা কত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। আমার মনে পড়ে যায় এই পুকুরেই আমি এবং আমার ভাই প্রথম সাঁতার কাটা শিখেছিলাম আমার দাদুর কাছ থেকে। পুকুরের এক প্রান্তে প্রচুর পরিমাণে মাছ ভাসছে। দেখুন কত সুন্দর সেই দৃশ্য। এই গরমে পুকুরে সাঁতার কাটতে কারই না ভালো লাগে। আজকে আমি এবং আমার মা মিলে পুকুরে জাল টানবো। যে মাছ পড়বে সেই মাছ দিয়ে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জলের গভীরতা 8 ফুট। ঠিক মতো পা পাচ্ছে না। দেখুন কত সুন্দর মাছ লাফাচ্ছে। বন্ধুরা প্রচুর মাছ লাফাচ্ছিল। হ্যাঁ, মনে হচ্ছে অনেক মাছ পড়েছে। দেখা যাক কি পড়ে। কি মাছ দেখ, বড় মাছ আছে কি ছোট মাছ আছে। হ্যাঁ, অনেক মাছ পড়েছে। দেখুন কত মাছ পড়েছে বন্ধুরা। অনেক মাছ আছে রে। চাইনা পুঁটিও পড়েছে, তেলাপিয়াও, রুই মাছও, সব মাছ আছে। দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে। মা মাছগুলো বের করে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, কত মাছ পড়েছে। দেখুন বন্ধুরা পুকুর থেকে সদ্য ধরা টাটকা তাজা রুই মাছ, একদম জ্যান্ত মাছ। দেখুন কত বড় সাইজের তেলাপিয়া। পুঁটি মাছ পড়েছে, সরপুঁটি বলে। হ্যাঁ, এটা হচ্ছে সরপুঁটি মাছ। বিঁধে গেছে পুরো ভিতরে। ঢুকে গেছে না। আরো একটা আছে। দেখুন সরপুঁটিটা কত বড়। আমরা আঞ্চলিক ভাষায় একে চাইনিজ পুঁটি বলি, অনেকে আবার জাপানি পুঁটিও বলে থাকেন। রুই মাছ কালবসির মতো মনে হচ্ছে, দেখ হ্যাঁ, পুরো। মা আজকে এই মাছগুলো কি বানাবে? আজকে এতগুলো মাছ তো আর রান্না করবো না, এর মধ্যে মাছ নিয়ে মেদিনীপুরে স্পেশাল টক বানিয়ে দেখাবো কাঁচা আম। বাহ, এই গরমে কাঁচা আমের টক, ওফ, অসাধারণ কম্বিনেশন। এই দেখুন বন্ধুরা, 3টা মাছ নিয়ে নিয়েছি। এই তেলাপিয়া মাছটা ভাজা করব, আর রুই মাছ আর সরপুঁটি মাছ কাঁচা আম দিয়ে টক করব। বন্ধুরা কত বড় সরপুঁটি মাছ দেখুন। মাছগুলো কেটে নিচ্ছি।
একটু ছাই মাখিয়ে দিচ্ছি, দিলে কাটতে সুবিধা হবে। আঁশটা ভালো করে ছাড়িয়ে নিই। মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। সরপুঁটিটা কেটে নেব। এই দেখুন ভিতরে ডিম হয়ে গেছে। এই মাছের ডিম ভাজা খুব সুন্দর লাগে খেতে। মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে আনবো। এই নলকূপে মাছগুলো ধুয়ে নেব। প্রথমে মাছের ডিমটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে একটা প্লেটে তুলে রাখুন। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এক এক করে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, গাছ থেকে দুটো আম পেড়ে এনেছি, ডালা সমেত তুলে নিয়ে এসেছি। দুটো আম আর কুমড়া টকের জন্য কেটে নেব। এই মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কুমড়োর এই অংশটা বের করে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দু চামচ সাদা সরষা বেটে এনেছি, একটু জল দিয়ে মিশিয়ে দেব। আর 1 চামচ চাল মগজ বাটা, এটাও টকের জন্য। ওই তেলে 5 ফোড়ন আর কালো সরষে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা কাটা আর গোটা শুকনো লঙ্কা, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম।
সর্ষে বাটা জলটা দিয়ে দিব, অল্প হলুদ দেব, আর একটু জল দিয়ে দেব। চালমগজ বাটাটা দিয়ে দিলাম, কেটে রাখা আমগুলো দিয়ে দেব। টক হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে একটু চেপে দিতে হবে এইভাবে, দিলে এর ভিতরে টকটা পুরো তরকারিতে মিশে যাবে। আপনারা টক বুঝে এইভাবে চেপে দিবেন আমগুলোকে। মাছগুলো দুভাগ করে নিয়েছি, এটা ভাজা ভাতের সঙ্গে খাওয়া হবে, আর এটা টক তরকারিতে দেব। আমের টক তো একটু বেশি লবণ লাগে, তাই আর একটু লবণ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমাদের টক রান্না হয়ে গেছে। কুমড়োগুলোও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে তরকারিটা ঢেলে নেব। কত সুন্দর গন্ধ আসছে, গন্ধ শুনেই মনে হচ্ছে গরম গরম ভাত এখনই বেড়ে খেয়ে নি। আমা টক খাবে? আগো বাদ দিবা টক টক। পুকুরের মাছ, ওহ খুব সুন্দর, মিষ্টি লাগছে। খাবে না? কুমড়োটা সুন্দর সেদ্ধ হয়েছে। না মাছ খাও। প্রচন্ড গরম, পুকুর থেকে জ্যান্ত রুই মাছ, আম দিয়ে টক, যেমনি মুখরোচক হয়েছে তেমনি সুস্বাদু হয়েছে, খুব ভালো হয়েছে। এই অসম্ভব গরমে হালকা পাতলা রান্না অথবা টক যেন অমৃত সম। আর আজকে মা তৈরি করেছে মেদিনীপুরের স্পেশাল টক। চমৎকার স্বাদ হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সবসময় পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এক নতুন রান্না নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।